আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা। আজ ক্লাস 7 এর অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটি সময় ও দূরত্ব অধ্যায়ের। অঙ্কটি হলো, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিলোমিটার হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? অ্যান্সার করছি আমরা। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি। গণিতের ভাষায় সমস্যাটি। সময়টাকে সেকেন্ড এককে লিখলাম, অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সময়টাকে সেকেন্ডে লিখলাম, অতিক্রান্ত দূরত্বটাকে মিটারে লিখি। তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, মানে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 60 কিলোমিটার মানে 60,000 মিটার। 15 সেকেন্ডে কতটা পথ যাবে? এই সময় দূরত্বের এই অঙ্কগুলো আমরা সমানুপাতিক ধারণা ব্যবহার করে করব। গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতি হয়। তো সরল সমানুপাতি অর্থ কি? সরল সমানুপাতি হলো আমরা যখন দুটো রাশির তুলনা করব, অনুপাতে কি হয়, দুটো রাশির তুলনা করি। এবার দুটো অনুপাত যখন সমান হয় তখন সমানুপাতি। এইবার সরল সমানুপাতি বলতে কি বুঝি না, তো যখন দুটো রাশির তুলনা করছি তখন একটি রাশির মান বাড়লে অপর রাশিটিরও যদি মান বাড়ে তাহলে সরল সমানুপাতি হবে। আবার একটি রাশির মান কমলে অপর রাশিটিরও মান যদি কমে তাহলেও সরল সমানুপাতি হবে। অর্থাৎ একটি রাশি বাড়লে অপর রাশি বাড়বে, একটি রাশি কমলে অপর রাশি কমবে। এটা হলো সরল সমানুপাতির ধারণা। তাহলে আমরা যদি এখানে দেখি, গতিবেগ আমাদের স্থির রেখে যদি সময় কমিয়ে দিই তাহলে অতিক্রান্ত দূরত্ব কম পাবো না? আবার সময় যদি বাড়িয়ে দিই গতিবেগ একই রেখে তাহলে অতিক্রান্ত দূরত্ব আরো বেশি হবে। এখানে সময় কমে গেছে, গতিবেগ একই আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব নিশ্চয়ই কম হবে। আমরা সেটাই দেখব। তো সেই সরল সমানুপাতি করতে গিয়ে এখানে উপর ইজ টু নিচ, ইজ অ্যাজ টু উপর ইজ টু নিচ এইভাবে লিখব। তাহলে 3600 ইজ টু 15, এটা যেহেতু উপর ইজ টু নিচ লিখলাম, ইজ অ্যাজ টু এটা সমানুপাতি সাইন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও আমরা উপর ইজ টু নিচ লিখব। নিচে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। জিজ্ঞাসা চিহ্ন কি? দূরত্ব। অর্থাৎ দূরত্ব সমান হলো এটা করতে গিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 3600 বাই 15 ইকুয়াল টু 60,000 বাই জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দূরত্ব সমান আমরা কি পাচ্ছি? 60,000 গণিত 15 বাই 3600। তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে 3 বারং 36, 3 5 15, 5 বারং 60, 50, 5 250। এই দূরত্বটা কিসের পেলাম? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। 15 সেকেন্ডে 250 মিটার দূরত্ব যাওয়া মানে কি, প্ল্যাটফর্মটা কত দূরত্ব ছিল, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত ছিল সেটাই পেয়ে গেলাম। অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 250 মিটার। এটাই অ্যান্সার। ভালো করে দেখে নাও।
ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবে, আরো ভালো লাগলে শেয়ার করে দেবে। ধন্যবাদ।